নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন। গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ মোদি, পাশে থাকার আশ্বাস আব্বাসকে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ বাম নেতার। চীনপন্থী এই নেতাকে নিয়ে উদ্বেগ নয়াদিল্লির। বদলাপুরে স্কুল ছাত্রীদের উপর যৌন নিপীড়ন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু অভিযুক্তের। অবরোধের মধ্যে আটকে পড়ল অ্যাম্বুলেন্স, প্রাণ গেল এক রত্তির। 64 খোপেই বাজিমাত ভারতের, সোনালী ইতিহাস গড়ল প্রজ্ঞা তানিয়ারা। আবহাওয়ায় আচমকা বদল, পুজোর আগেই ফের বৃষ্টি দুর্যোগ। চলে যাব বিস্তারিত খবরে। 3 দিনের মার্কিন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে মধ্যস্থতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সাথে দেখা করে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য ভারতের সমর্থনের কথা জানান। এদিন নরেন্দ্র মোদী প্যালেস্তাইনের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও জোরদার করার বিষয়ে মতামত বিনিয়োগ করেন। মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করার পরেই এক্স হ্যান্ডেলে এ নিয়ে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। তাতে তিনি প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন, নিউ ইয়র্কের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ হলো। দ্রুত শান্তি ফেরানোর জন্য ভারতকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছি। প্যালেস্তাইনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব মজবুত করতেও আমরা নিজেদের মধ্যে মতামত ও দৃষ্টিভঙ্গি আদান প্রদান করেছি। উল্লেখ্য, গত 7ই অক্টোবরের সন্ত্রাসী হামলার পর ইসরায়েল হামাস নিধন করতে আক্রমণ চালায়। তারপরেই গাজায় মানবিক সংকটের সূত্রপাত। গাজার স্বাস্থ্য মন্ত্রকের কথা উল্লেখ করে রাষ্ট্রসংঘের মানবিক বিষয়ক কার্যালয় বলেছে, গত বছরের 7ই অক্টোবর থেকে এবছরের 16ই সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে প্যালেস্তাইনের 41,226 জন নিহত হয়েছে এবং 95,413 জন আহত হয়েছে। এই সময়ের মধ্যে 1,542 জন ইসরায়েলি এবং বিদেশি নাগরিকও নিহত হয়েছে। এদের অধিকাংশই হামাসের 7ই অক্টোবরের হামলায় মারা যান। শ্রীলঙ্কায় বামপন্থীদের জয় জয়কার। শ্রীলঙ্কায় 10ম প্রেসিডেন্ট হিসেবে কুর্সিতে বসলেন জনতা বিমুক্তি পেরামুনা বা জেভিপির পলিট ব্যুরোর সদস্য দিশা নায়েক। দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে তার জয় নিশ্চিত হয়ে যায়। এরপরই রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের সচিবালয়ে চলে আসেন তিনি। সেখানে তাকে শপথ বাক্য পাঠ করান দ্বীপরাষ্ট্রের প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্য। দিশা নায়েকে শ্রীলঙ্কার কুর্সিতে বসতেই ভারতের সঙ্গে দক্ষিণের দ্বীপরাষ্ট্রটির সম্পর্ক কেমন হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ইতিহাসগতভাবে তাকে ভারত বিরোধী ও চীনপন্থী বলেই মনে করা হয়। ফলে তার জয়ে ভ্রু কুঁচকেছেন নয়াদিল্লির কূটনীতিকদের একাংশ। শ্রীলঙ্কার বাম দল জেভিপির প্রতিষ্ঠাতা ছিলেন রোহানা উইজেভেরা। 1980-র দশকে ভারতীয় সম্প্রসারণবাদের কথা বলে দ্বীপ রাষ্ট্রের আমজনতাকে উস্কানি দেন তিনি। নয়াদিল্লিকে শ্রীলঙ্কার অন্যতম বড় শত্রু বলেও উল্লেখ করেছিলেন জেভিপির প্রতিষ্ঠাতা। পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল বদলাপুরে স্কুল ছাত্রীদের যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্তের। পুলিশের দাবি, অপর একটি মামলায় তদন্তের জন্য সোমবার গাড়িতে করে অভিযুক্ত অক্ষয় সিন্ডিকে পুনেতে নিয়ে যাওয়া হচ্ছিল। আচমকা এক পুলিশ অফিসারের রিভলভার ছিনিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় অভিযুক্ত। পাল্টা গুলি চালান অপর এক পুলিশ অফিসার। গুলিতে গুরুতর জখম হয় অক্ষয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। অক্ষয়ের গুলিতে যে পুলিশ অফিসারও আহত হয়েছেন তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম অফিসার এখন কেমন আছেন সে বিষয়ে আপাতত পুলিশের তরফে কোনো মন্তব্য করা হয়নি। জানা গিয়েছে, সোমবার অন্য একটি মামলায় ওই অভিযুক্তকে হেফাজতে নিতে তালোজা জেলে যায় বদলাপুরের পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন তার প্রথম স্ত্রী। বিয়ের মাত্র 5 দিন পর ওই ব্যক্তিকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, গত মাসে বদলাপুরে 2 নাবালিকাকে স্কুলের টয়লেটে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। সে ওই স্কুলেরই কর্মী ছিল। ঘটনার 5 দিন পর অভিভাবকদের ঘটনাটি জানায় 2 নাবালিকা। তারপর গত 17ই আগস্ট গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ। চলছে অবরোধ, আর এর জেরেই রাস্তায় আটকে পড়ে অ্যাম্বুলেন্স। তাতেই ছটফট করছিল এক শিশু, শ্বাসকষ্ট উঠেছে তার। হাসপাতাল পর্যন্ত নিয়েই যাওয়া গেল না, তার মধ্যেই শেষ হয়ে গেল একটি তরতাজা প্রাণ। ভয়ঙ্কর অভিযোগ ঘিরে শোরগোল মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকা।
অভিযোগ অবরোধে উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জঙ্গিপুরের 10 নম্বর ওয়ার্ডের এলাকায় একটি অবরোধ চলছিল। সেই সময় লালগোলা থেকে ওই কিশোরকে নিয়ে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাচ্ছিল। শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল তার। পরিবারের অভিযোগ, অবরোধের ফলে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। কোনো রকমে অ্যাম্বুলেন্সকে রাস্তা ছাড়া হয়নি। পরিবারের দাবি, সেখানে পুলিশ তো ছিলই, উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানও। পরিবারের দাবি, অনেকবার অনুরোধ করা হলেও ব্যবস্থা করে দেওয়া হয়নি। হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়, শিশুটিকে বাঁচানো আর সম্ভব হয় না। আপামর ভারতবাসীর কাছে স্পোর্টস বলতে বোঝায় হয় ক্রিকেট নয় ফুটবল। বাকি সব খেলাধুলা এখানে আনুষঙ্গিক। অথচ আমরা প্রায় ভুলতেই বসেছি, এই ভারতেই কিন্তু দাবা খেলার প্রথম প্রচলন হয়। তবে দেশে দাবা নিয়ে সে অর্থে কোনো মাতামাতি নেই। কিন্তু রবিবার 64 খোপেই ইতিহাস লিখল ভারতের পুরুষ মহিলা দল। হাঙ্গেরির বুদাপেস্টে দাবার 45তম অলিম্পিয়াডে দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতের দাবার তারকারা। রমেশবাবু প্রজ্ঞানন্দ ও ডি গুকেশদের পাশাপাশি দিব্যা দেশমুখ ও তানিয়া সচদেবরাও দুরন্ত দাবা খেলে জিতে নিলেন সোনা। এই প্রথমবার ভারতের পুরুষ ও মহিলা দল এই আসরে সোনা জিতল। শেষ রাউন্ডে স্লোভেনিয়াকে হারিয়েছেন ডি গুকেশ। রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাটি, পেন্টালা হরিকৃষ্ণ এবং শ্রীনাথ নারায়ণরা ওপেন বিভাগে সোনা জিতল তারা। অন্যদিকে আজরাবাইজানকে হারিয়েছেন হরিকা দ্রোনাবল্লী, বৈশালী রমেশবাবু, দিব্যা দেশমুখ, বন্তিকা আগরওয়াল, তানিয়া সচদেব এবং অভিজিৎ কুন্তেরা। 2014 ও 2022 সালে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় পুরুষ দলকে। 2022 সালে মেয়েরাও জিতেছিল ব্রোঞ্জ, কিন্তু আজ এসব অতীত। ভারতের গলায় এখন সোনার পদক। দেশ থেকে ধাপে ধাপে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা বিদায় নিতে শুরু করেছে। রাজস্থান এবং গুজরাটের কিছু এলাকায় মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। নির্ধারিত সময় থেকে 6 দিন পর শুরু হলো বর্ষার বিদায় পর্ব। দক্ষিণবঙ্গে মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কাল বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পরশু বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।